বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আছেন গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি। আমার সামনে যারা আছো অরণ্যের এই প্রতিনিধিগুলোকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট 2-1 মিনিটের কথায়। আমি একজন প্রফেশনাল শিক্ষক হিসেবে তোমরা যারা এখানে আছো সকলেই স্টুডেন্ট হিসেবে জাস্ট হোয়াট টু ডু এই ধরনের কিছু ইনস্ট্রাকটিভ কথা বলবো। আশা করব কথাগুলো অনেক কাজে লাগবে। এই জন্য কোঅপারেশন চাইব। কোঅপারেশন হচ্ছে কথাগুলোর প্রতি কনসেন্ট্রেশন। তো আমরা এখানে প্রথমেই আজকের অনুষ্ঠানের যারা আয়োজক, সম্পূর্ণ ডিফারেন্ট একটা আয়োজন। এই আয়োজকদের আয়োজনকে ওদের প্রতি কৃতজ্ঞতা, ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশটা আসলে বদলে যাচ্ছে। এই বদলে যাওয়ার যারা কারিগর হচ্ছে তোমরা। সামনের বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কিভাবে চলবে, কিভাবে আগাবে, এই জিনিসের দায়িত্ব হাতে নিয়েছে আমাদের এই তরুণ প্রজন্ম, জেনজি তোমরা। তো এই জেনারেশন জেড যারা তোমরা এই আগামীর বাংলাদেশকে বিনির্মাণের জন্য, দেশকে যদি তুমি গঠন করতে চাও, তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে চাও, তাহলে একটি পারফেক্ট কান্ট্রির জন্য, পারফেক্ট একটা স্টেটের জন্য পারফেক্ট সিটিজেন হওয়া দরকার। তো একটা সিটিজেনের পারফেকশন তখনই আসে যখন তুমি নিজেকে গড়ে তুলতে পারবা। তো এখানে যারা আসছো অলমোস্ট গ্র্যাজুয়েশন বা অনার্স লেভেলে পড়াশোনা করা শিক্ষার্থী বেশি। তোমাদের প্রতি আমার 2-1টা কথা। তো আমাদের এখানে আমরা মূলত ক্যারিয়ার নিয়ে কথা বলি, এবং আমার হাত ধরে সারা বাংলাদেশে আমাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, প্রতি ব্যাচে অনেকগুলো ক্যাডার হচ্ছে। তো আমার যেটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে স্টুডেন্টরা যখন বিসিএস পরীক্ষা দিতে আসে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর মাস্টার্স পরীক্ষা দেওয়ার পরে যখন সে পরীক্ষা দিতে আসে, বিসিএস পরীক্ষায় এসে সে ওই সকল গ্যাপ আর কভার করতে পারে না যে সকল গ্যাপ সে অনার্স লেভেলে রেখে আসে। অনার্স লেভেলে বিসিএস পরীক্ষাটা অ্যাকচুয়ালি কি, জাস্ট 1 মিনিট আমি বুঝাই। তুমি দেশের গুরুত্বপূর্ণ অর্গানসমূহে কাজ করবা। তুমি দেশের প্রশাসন, দেশের অর্থনীতি, দেশের শিক্ষা, দেশের চিকিৎসা, দেশের সবগুলো অর্গানসমূহে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাজ করবা। গুরুত্বপূর্ণগুলোতে সর্বোচ্চ লেভেলে যারা কাজ করে তারাই তো বিসিএস ক্যাডার। তো এখন একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসাবে তোমাকে বাছাই করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আসলে কি যাচাই করা হয়, তোমার কি কোন যোগ্যতাগুলো দরকার। এর মধ্যে যোগ্যতাগুলোতে একটা কনসেপ্ট সমাজে প্রচলিত, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রচলিত। ওটা হচ্ছে বাজার থেকে কিছু গাইড মুখস্থ করে পড়াশোনা করে বিসিএস কোয়ালিফাই করা যায়। কিন্তু না, দেখা যাবে প্রতি বছর 4 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, ওখান থেকে কিন্তু কোয়ালিফাই করছে মাত্র 2000। ওই 2000 প্রার্থী যারা অ্যাকচুয়ালি ক্যাডার পাচ্ছে, তাদের সাথে সাধারণের সাথে বড় পার্থক্যটা হচ্ছে এই একাডেমিক লাইফের গ্যাপগুলো তারা আর কভার করতে পারে না। তো এখন তুমি এখন থেকেই একজন সচিবের মতো তোমার যোগ্যতা থাকবে এমনটা কিন্তু বিসিএস পরীক্ষায় যাচাই করা হয় না। এখানে চাওয়া হয় তোমাকে বানানো যাবে কিনা, একজন প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা তোমাকে বানানো যাবে কিনা। ক্যাডার হওয়ার পরে তোমাকে প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ দিয়ে তোমাকে রেডি করা যাবে কিনা। এখন বিসিএস পরীক্ষাটা অ্যাকচুয়ালি হচ্ছে বাংলা আমার মায়ের ভাষা, এই ভাষার মৌলিক গাঁথুনি সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপ্ট আছে কিনা। বাংলা আমার নিজের ভাষা, এই ভাষার ভাষা সম্পর্কে যেমন তোমার জানা থাকতে হবে, এই ভাষার সাহিত্য সম্পর্কে তোমার কতটুকু ধারণা আছে, মৌলিক ধারণাগুলো আছে কিনা। এই হচ্ছে বাংলা। ইংরেজি এখন একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। এখন তুমি যদি বাংলাদেশের গুরুত্বপূর্ণ কোনো একটা জায়গায় কাজ করো, তাহলে তুমি যেমন বাংলাদেশের সিটিজেন, তুমি আবার গ্লোবাল সিটিজেন। কারণ আমাদের এখন এই যে একটা দেশ, পৃথিবীর কোনো দেশ কিন্তু সেপারেটেড, আইসোলেটেড হয়ে চলতে পারে না। দেশের সব কিছুই পার্ট, ইভেন তুমি শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, চিকিৎসা বলো, সব কিছুই, অর্থনীতি বলো, সব কিছু টোটাল গ্লোবালের সাথে একটা কানেক্টিভিটি মেনটেন করে। তাহলে তুমি গ্লোবাল সিটিজেন হিসেবে তোমার ইংরেজির স্কিল জানতে চাই। এখন তুমি যদি বিসিএস প্রস্তুতি নিয়ে অনার্স শেষ করার পরে এসে ইংরেজি শিখতে চাও, তাহলে তুমি ওই পারফেক্ট ইংরেজিটা তোমার শেখা হবে না। এটা হচ্ছে তোমার এই যে আজকের এই প্ল্যাটফর্মটা। যেমন আমি স্টুডেন্ট লাইফে অনেক টিউশন করতাম, আমার ক্লিয়ার মনে আছে, যেহেতু আমি আর্টস ফ্যাকাল্টিতে পড়েছি, ভার্সিটি থেকে আসার পরে সেই 3টা থেকে শুরু করতাম রাত 10টা পর্যন্ত টিউশনই।
আজকে 6টা করলে কালকে 7টা, 3 দিন ডেলি, মানে মাসে আমি রেগুলার 13টা টিউশনি করতাম। এখন এতগুলো টিউশন করা, তাহলে কি আমি আমার ডিপার্টমেন্টের রেজাল্ট খারাপ হয়ে গিয়েছিল? না। আমার কি বিসিএস পরীক্ষায় অনেকগুলো পরীক্ষা দিতে হয়েছে? না, আমি প্রথম পরীক্ষাতে আমি চান্স পেয়েছিলাম। তাহলে টিউশন করার সময় তার মানে আমি কত দ্রুত আমার চাকরিটা হয়ে গেছে। এর পেছনে যেটা কারণ, সেটা হচ্ছে টিউশনগুলো করার সময়ে স্টুডেন্টগুলোকে পড়ানোর জন্য নিজে বাসায় পড়ে যেতাম এবং স্টুডেন্টটাকে আমি আসলে মন থেকে পড়াতাম। তুমি স্টুডেন্ট ওখানে সে আমার আমি যে বাচ্চাটাকে টিউশনে পড়াতে যাচ্ছি, ওই বাচ্চাটা কার বাচ্চা, টিউশনে আমাকে কত টাকা দিচ্ছে, ওগুলো চিন্তা করবে না। তোমার চিন্তার মূল টার্গেট থাকবে আমি তাকে ইংলিশটা পড়াচ্ছি, আমি তাকে এই সায়েন্সটা পড়াচ্ছি, আমি তাকে এই ম্যাথটা পড়াচ্ছি, এই জিনিসগুলো আমি মুখস্থ আন্দাজি বইতে যা আছে তা বমি করে দিলাম, অথবা ক্লাসে যা পড়ছে তা আমি জাস্ট তাকে তুই পড়, আমি এদিকে আছি, আমি মোবাইল গুতাচ্ছি, এইটাই না করে জিনিসটা নিজে বুঝে খাতা কলম নিয়ে নিজে থেকে করানোর চেষ্টা করা। বিশ্বাস করো তোমার ইংরেজির একটা বেসিক ভিত্তি হয়ে যাবে। বুঝতে পারছি? এই কাজটা তোমরা করবা, তাহলে ইংরেজি গ্লোবাল সিটিজেন হিসেবে তোমার ইংরেজিকে যাচাই করা হয়। আবার বিসিএস মানে তোমরা অনেকেই মনে করে থাকো বিসিএস মানে হচ্ছে সাধারণ জ্ঞান, কারেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ওই সমস্ত বইগুলো ম্যাগাজিনগুলো পড়া, এটা মনে হয় বিসিএস এর প্রিপারেশন। না, বিসিএস এর যে সাধারণ জ্ঞান, এটা সাধারণ জ্ঞান ব্যাপারটা এরকম না। ধরো এখানে একটা বাংলাদেশ বিষয়াবলী আছে,